মুক্তপাঠের এই পর্বে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে শিক্ষক বাতায়নে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে হয়, কিভাবে কোনো কন্টেন্ট রেটিং করতে হয় এবং কিভাবে কোনো কন্টেন্টে মন্তব্য করতে হয়। শিক্ষক বাতায়নে কোনো কন্টেন্ট দেখতে চাইলে আমাদের সর্বপ্রথম নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। শিক্ষক বাতায়নে প্রবেশের পর কন্টেন্ট অনুযায়ী যদি আমরা দেখতে চাই, তাহলে কন্টেন্ট ট্যাবটির উপরে মাউসের পয়েন্টার স্থাপন করলে আমরা দেখব বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। সেখান থেকে যে ধরনের কন্টেন্ট আমরা দেখতে চাই সেটার উপর ক্লিক করতে পারি। প্রেজেন্টেশনের উপরে ক্লিক করি, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন চলে এসেছে। আমরা যদি কোনো নির্দিষ্ট শ্রেণীর প্রেজেন্টেশন দেখতে চাই, তাহলে সেখান থেকে আমরা শ্রেণী বাছাই করতে পারি। যেমন সপ্তম শ্রেণীর কোনো প্রেজেন্টেশন দেখতে হলে এখানে সপ্তম শ্রেণী নির্বাচন করি। এখানে যে প্রেজেন্টেশনগুলো দেখাচ্ছে সবই সপ্তম শ্রেণীর। আমরা যদি কোনো প্রেজেন্টেশন দেখতে চাই, তবে প্রেজেন্টেশনটির উপর ক্লিক করতে হবে। চলুন পানি দূষণের উপর তৈরি এই প্রেজেন্টেশনটি দেখি। প্রেজেন্টেশনের সর্বমোট 18টি স্লাইড আছে। আমরা যদি একে একে দেখতে চাই, তো এখান থেকে লেখাগুলো দেখতে পারি আমরা। আপনারা লক্ষ্য করবেন বানানে এক্ষেত্রে কিছু অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, ফন্ট ভেঙে যাওয়ায় এমনটি হচ্ছে। সুতরাং কোনো কন্টেন্টে মন্তব্য করতে বা রেটিং করার জন্য সেটি ডাউনলোড করে দেখা উত্তম। এভাবে দেখার পরে আমরা এখানে ডাউনলোড বাটনটির উপরে ক্লিক করতে পারি। ক্লিক করলে কন্টেন্টটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে। এরপরে কন্টেন্টটি ভালো মতো দেখে নিয়ে আমরা এটার পেডাগজি রেটিং বা মন্তব্য করতে পারি। পেডাগজি রেটিং করা খুবই সহজ। পেডাগজি রেটিং করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে কন্টেন্টটি দেখছি সেটা কেমন মানের বা শিক্ষার্থীদের জন্য কন্টেন্টটি কতটা সহায়ক সেদিকে লক্ষ্য রেখে পেডাগজি রেটিং করতে হবে। এই কন্টেন্টটিকে আমরা যদি পেডাগজি রেটিং করতে চাই, তাহলে দেখা যায় এটা 4 স্টার পেতে পারে। আমরা যদি কমেন্ট করতে চাই, তাহলে যে কোনো কন্টেন্টের নিচে কমেন্ট বক্সে আমরা কমেন্ট করতে পারি। আমাদের কমেন্ট করা হয়ে গেলে নিচের সাবমিট অপশনে ক্লিক করলেই কমেন্ট করার কাজ সম্পন্ন হবে। আমাদের কমেন্টটি এখানে দেখাচ্ছে। এভাবে যে কোনো কন্টেন্ট আমরা দেখতে পারি এবং কন্টেন্টে কমেন্ট করতে পারি, কন্টেন্টটির পেডাগজি রেটিং করতে পারি। এছাড়া অন্যভাবেও আমরা কন্টেন্ট দেখতে পারি। নীল পাতায় ফিরে গিয়ে অনুসন্ধান বক্সে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করে দিতে পারি। কোন শ্রেণীর কন্টেন্ট আমরা দেখতে যাচ্ছি সেই শ্রেণী আমরা নির্বাচন করে দিতে পারি। বিষয় আমরা নির্বাচন করে দিতে পারি। অনুসন্ধানের উপরে ক্লিক করলে ইংলিশ বিষয়ের 6ষ্ঠ শ্রেণীর সাধারণ শিক্ষার কন্টেন্ট দেখাবে। এরপরে কন্টেন্ট দেখা, মন্তব্য করা, রেটিং করা একই পদ্ধতি। আসুন আমরা অনুশীলনের মাধ্যমে কন্টেন্ট দেখা, কমেন্ট করা এবং পেডাগজি রেটিং করার কাজে দক্ষতা অর্জন করি।